নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমি এই লঙ্কার জমিতে কিপ্রো ইনসেকটিসাইডটি স্প্রে করব। তো কিপ্রো ইনসেকটিসাইডটি আমি কেন স্প্রে করছি, এই কিপ্রো ইনসেকটিসাইডটির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস এবং এই সব কিছুই আমি আলোচনা করব। তো কিপ্রো এই ইনসেকটিসাইডটি আমি কেন লঙ্কার জমিতে স্প্রে করছি সবার প্রথমে সেটা আমি আপনাকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে লঙ্কা এবং এই লঙ্কার জমিতে কি পোকার অ্যাটাক হয়েছে, কেমন পোকার অ্যাটাক হয়েছে সেটা সবার প্রথমে আমি আপনাকে দেখিয়ে দেব এবং কেন আমরা এই কিপ্রো ইনসেকটিসাইডটি স্প্রে করছি। তো সমস্ত কিছুই বলবো। কিপ্রো ইনসেকটিসাইডটির কোম্পানির নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস। এবার তো এই পাতারিতে দেখতে পাচ্ছেন তো অসংখ্য কিন্তু জাপ পোকা, আপনাদের এলাকায় এই পোকাটিকে কী নামে পরিচিত, তো অসংখ্য কিন্তু জাপ পোকার আক্রমণ হয়েছে, অর্থাৎ অ্যাফিডস। এই প্রচুর কিন্তু অ্যাফিডস কিন্তু দেখা যাচ্ছে এই পাতারিতে, দেখুন অসংখ্য অ্যাফিডস। তো এই অ্যাফিডসের জন্য আমরা কিন্তু স্প্রে করব কিপ্রো ইনসেকটিসাইড। তো এর ডোজ, প্রাইস, টেকনিক্যাল নাম সবই বলবো। তো আমি আমি আপনাকে আরও ভালোভাবে দেখিয়ে দেবো। এখানে আমি আপনাকে ভালোভাবে দেখাবো কিভাবে পোকার অ্যাটাক হয়েছে। দেখুন কুশিটা ভালোভাবে লক্ষ্য করুন। প্রচুর অ্যাফিডস, অর্থাৎ এটাকে আমরা জাপ পোকা বলে থাকি, আপনার এলাকায় কী নামে পরিচিত। তো প্রচুর অ্যাফিডসের কিন্তু আক্রমণ হয়েছে। তো তো এই কিপ্রো ইনসেকটিসাইডটি আমি এখন স্প্রে করব। তো আপনি কিন্তু দেখতে পেলেন যে এখানে কেমন পোকার অ্যাটাক হয়েছে। তো এই কিপ্রো ইনসেকটিসাইডটির কোম্পানির নাম হলো KR লাইফ সায়েন্স, অর্থাৎ এটি আমরা কৃষি রসায়ন কোম্পানি থেকে পেয়ে থাকি। এবং এর মধ্যে আমরা যে টেকনিক্যালগুলি পেয়ে থাকি সেগুলি হলো ফিপ্রোনিল 40% প্লাস ইমিডাক্লোরপিড 40% WG। তো WG অর্থাৎ ওয়েটেবল গ্র্যানুয়াল ফর্মে কিন্তু আমরা এই প্যাকেটের মধ্যে পেয়ে থাকি। তো এই কিপ্রো ইনসেকটিসাইডটির ডোজ হলো 4 গ্রাম পার 16 লিটার ওয়াটার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাষি ভাইরা আমরা সাধারণতই 16 লিটারের পাম্প ব্যবহার করে থাকি। তো 16 লিটার পাম্পের জন্য আমরা 4 গ্রাম এই কিপ্রো ইনসেকটিসাইডটি ব্যবহার করব এবং পার একরের জন্য আমরা 40 গ্রাম এই ইনসেকটিসাইডটি ব্যবহার করতে পারি। তো সবার প্রথমে আমি 4 গ্রাম এখানে আলাদা করে নিয়ে নেব এবং আলাদা করে নিয়ে এই বালতিতে সবার প্রথমে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনাদেরও কিন্তু সবার প্রথমে এটি আলাদা কোনো পাত্রে ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু এই ট্যাঙ্কির জলের সাথে মেশাতে হবে। তো এই পাম্পে আমি আগে থেকে জল ভরে নিয়েছি। তো এখানে আমি এই আলাদা একটি পাত্রে ভালোভাবে 4 গ্রাম মিশিয়ে নেব, তারপরে এই ট্যাঙ্কের জলের সাথে মেশাবো। তো আপনাদেরও কিন্তু এমনই করতে হবে। তো সরাসরি কিন্তু পাম্পে দেওয়া যাবে না, সবার প্রথমে একটি আলাদা পাত্রে ভালোভাবে মিশিয়ে তারপরে এই পাম্পের জলের সাথে মেশাতে হবে। তো এই কিপ্রো ইনসেকটিসাইডটি আমরা শুধুমাত্র লঙ্কার জমিতেই নয়, আমরা এই কিপ্রো ইনসেকটিসাইডটি সমস্ত রকমের ক্রপস, ভেজিটেবলে, শাকসবজিতে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, সমস্ত রকমের ক্রপস ভেজিটেবলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং শুধুমাত্র অ্যাফিডস এর ওপরেই নয়, এটি আমরা অ্যাফিডস, জ্যাসিড, থ্রিপস, মাইটস, তো বিশেষ করে লিফ মাইনর, বোরার, ক্যাটারপিলার, তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা এই কিপ্রো ইনসেকটিসাইডটি কিন্তু ব্যবহার করতে পারি। তো এই চাষি ভাই আমাদের এই লঙ্কার জমিতে কিন্তু স্প্রে করছে। তো এটি স্প্রে করা হয়ে গেলে তো মোটামুটি আমি 3 থেকে 4 দিন পরে আসব, তারপরে কিন্তু আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো আমি আপনাকে আবারও বলছি যে এই কিপ্রো ইনসেকটিসাইডটি আমরা KR লাইফ সায়েন্স কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এর টেকনিক্যাল নাম হলো ফিপ্রোনিল 40% প্লাস ইমিডাক্লোরপিড 40%।